বর্ষা মৌসুম শুরুই হয়নি, প্রাক বৃষ্টিতেই দ্বারকেশ্বর নদের জলস্তর বাড়ছে। বঙ্গে বর্ষা আসার আগেই কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্বারকেশ্বর নদে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সামনেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঝড় বৃষ্টির তাণ্ডব কতটা হবে জানা নেই, কিন্তু বাঁকুড়ার দিকে অতিমাত্রায় বৃষ্টি হলেই আবারও সেই বন্যার ভ্রুকুটি দেখা দিতে পারে আরামবাগে। আরামবাগ দ্বারকেশ্বর নদীতে জল বাড়ছে। এমনিতেই নদীর বুকে চড়া পড়ে যাওয়ার কারণে জলের চাপ আরামবাগ পৌরসভার 12 এবং 18 নম্বর ওয়ার্ডের দিকে ঠেলে আসে। ফি বছরই বন্যার আতঙ্ক থাকেই। এদিকে আরামবাগের নদীবাঁধের যা অবস্থা, বিগত 21 সালে বন্যাতে আরামবাগের দৌলতপুর এলাকায় অর্থাৎ আরামবাগ ব্লক শিড অফিসের যে খামার আছে, সেই খামার বাড়ির লাগোয়া যে বাঁধ ভেঙেছিল, সেখানে আবারও শিয়ালের গর্ত উকিঝুঁকি মারছে এবং প্রায় ভগ্ন দশা হয়ে আছে। বাঁধের চেহারা এমনিতেই কঙ্কালসার। একদিকে যেমন আরামবাগ রামকৃষ্ণ সেতু থেকে গার্লস কলেজ হয়ে এসডি অফিস, অন্যদিকে আরামবাগ রামকৃষ্ণ সেতু হয়ে আরামবাগ ব্লক শিট খামার দৌলতপুর গ্রাম টোপকে একেবারেই ফরেস্ট পর্যন্ত যে বাঁধের ভয়ঙ্কর পরিস্থিতি। যে কোনো মুহূর্তে বড় ধরনের বন্যা হলে বাঁধ ভেঙে আরামবাগ শহর ও বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হতেই পারে। প্রশাসন নির্বিকার। না পৌর প্রশাসন, না আরামবাগ প্রশাসন, না ইরিগেশন দপ্তর, কারোরই কোনো হুঁশ নেই। দেখা গেছে নদীর জল প্রায় বিপদসীমা অতিক্রম করার মুখে। তখন রাত্রিকালীন বা যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলে বালির বস্তা বা মাটির বস্তা ভরাই করে। রাজনৈতিক রোষানলে পড়ার আশঙ্কায় সাধারণ মানুষ কেউ মুখ খুলতে নারাজ। অন্যদিকে ইরিগেশন দপ্তরে যাওয়া হলে সেখানে কোনো অফিসার না থাকায় ঘুরে আসতে হয়। দেখুন আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশ কুমার পাড়ের ক্যামেরায় ধরা সরাসরি সেই চিত্র। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।